এটা মসুর ডালকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে বেটেছি। এই মসুর ডালের সঙ্গে পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতন হলুদ দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, সামান্য জিরের গুঁড়ো দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব। ছোট্ট ছোট্ট বড়া আকার করে ভেজে নেব। এইভাবে ভেজে তুলে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে ভালোভাবে। সমস্ত বড়া এবার ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে এই আলুগুলো ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এগুলো তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা কীভাবে হবে। কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, তার সঙ্গে পেঁয়াজ বাটা, এবার যেভাবে হচ্ছে আগে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে বন্ধ করি। হলুদ গুঁড়ো দিয়ে দিলে ছিদ্রানোটা বন্ধ হয়ে যাবে। একটু রসুন বাটা দিলাম। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। একে একে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম কালার হওয়ার জন্য। তার সঙ্গে একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একটু মশলাটা কষিয়ে নিই। একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা কষে যাবে। জল দিয়ে মশলাটা কষবো। তার সঙ্গে দেবো টমেটো কুচি, হাফ চামচ আদা বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষবো। মশলাটা কষা হয়ে গেছে। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমি ধনে পাতা পরে দিই না, আমি মশলা কষার সময় দিই, নাহলে আমার ছেলে খেতে চায় না, সেই জন্য মশলা কষার সময় দিয়ে দিই। একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা তোমরা লাস্টের দিকে দাও, আমি কি করি সব মশলা কষার সময় দিয়ে দিই। যার যেমন রান্নার স্টাইল, আমি এখনই দিয়ে দিই। তোমরা দিয়ে দেখবে, খারাপ লাগে না। দিয়ে আমি যে ভেজে রেখেছি আলু আর বড়া ভাজাগুলো, ওগুলো দিয়ে দেবো। দিয়ে ওদের গায়ে মশলাটা মাখিয়ে নেবো ভালো করে। একটা জিনিস লক্ষ্য করেছো বন্ধুরা, লবণ দিতে ভুলে গেছি, এখনই লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণ দেবে। একা একা মোবাইল ধরে ভিডিও করছি তো, তাই এইরকম হয়ে যাচ্ছে। এবার পরিমাণ মতন জল দেব। জলটা তোমরা যেভাবে ঝোল খাবে সেইভাবে দেবে। আমার ঘরে খেতে 6 জন, তাই একটু বেশি ঝোল লাগবে। ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রাখবো। বন্ধুরা, মাঝখানে একবার দুবার নেড়ে নিয়েছিলাম, তরকারিটা ডান হয়ে গেছে। এবার ঢেলে দেবো, ঢালবো। দেখো তরকারিটার কালার কীরকম এসছে একবার দেখো। বন্ধুরা, এরকম একটা তরকারি রান্না করে দেখো কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার রান্না তোমাদের ভালো লেগে থাকে আমাকে বলবে, আমি তাহলে এবার থেকে রান্নার ভিডিও তোমাদেরকে দেবো। ধন্যবাদ।